আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবার নতুন বছর ভালো কাটছে। আজকে আমার একটা বন্ধুর বিয়ে, আমার একদম কাছের একটা বন্ধু, আমরা একসাথে পড়েছি, হাই স্কুলের ফ্রেন্ড। তো আজকে ওর বিয়ে, তো ওখানে যাব, আজকে হলুদ, ওখানে যাব। আমি তো ভাবলাম যে একটা ভিডিও কেন করি না, আমার যে দুই একটা চায়না থেকে বাংলাদেশে আসা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়ার যে ভিডিও করা আছে সেগুলোতে বেশ ভালো রেসপন্স পাইছি। সো আমি জাস্ট ভিডিওটা করতেছি, এখন দেখা যাক কি হয় এবং শেষ পর্যন্ত আমার চ্যানেলে আমি আপলোড দেবো কি না আই ডোন্ট নো, বাট দেখা যাক, আমি করতে থাকি, দেখা যাক ভিডিওটা কেমন হয়। অ্যাটলিস্ট একটা স্মৃতি হিসেবেও যদি রাখা যায় তাও অনেক ভালো হবে। আমি এখানে ওয়েট করছি, আমার আরও ফ্রেন্ড আসবে, তারপর আমরা একসাথে ওর বাসায় যাব। আর ওর বাসাটা একটু গ্রামে, আমাদের শহর থেকে একটু দূরে। তো ও বিয়েটা গ্রামেই নিছে। ঘুম বলছে পাঞ্জাবি পরে আসতে হবে, এজন্য পাঞ্জাবি পরছি। আর একটু ঠান্ডা আছে, আমার কোনো চাদর নাই, এজন্য মায়ের চাদরটা হাতের কাছে পাইলাম, এটা নিয়ে চলে আসছি। অ্যাটলিস্ট গ্রুমের কথা তো রাখতেই হবে আজকের দিনে। আমার একজন ফ্রেন্ড চলে আসছে, এখন যাচ্ছি এক জায়গায় যাব, আরেকটা ফ্রেন্ড আসবে, তারপর আমরা ওর বাসার উদ্দেশ্যে রওনা হব। আর একটা গোপন তথ্য বলে দেই, সেটা হচ্ছে ওর বিয়ে অলরেডি হয়ে গেছে গতকালকে। তো গতকাল বিয়ে হয়ে গেছে, তো এখন মাঝখানে একটা দিন গ্যাপ রাখছে, তারপর আগামীকাল হচ্ছে বৌভাত নাকি রিসেপশন, বৌভাত যাই হোক। আর কালকে হচ্ছে বৌভাত। তো আজকে মানে যেহেতু ওদের বিয়েটা ছিল অনেক দূরে, তো মাঝখানে একটা দিন গ্যাপ রাখছে যেন একটু হলুদ বলে একটু মজা মাস্তি করা যায়। প্রায় 4 বছর পর মনে হয় কারো বিয়েতে অ্যাটেন্ড করতেছি, চায়না থাকার জন্য অ্যাটেন্ড করতে পারিনি, প্রায় 4 বছর হবে। তো দেখা যাক, তো আই এম এ বিট এক্সাইটেড, দেখা যাক কী হয়। আমি অলরেডি বলছি ভিডিওটা আপলোড দেবো কি না জানি না, এটা যদি আমার মনে হয় না এটা দেওয়ার মতো তাহলে আমি আপলোড দেবো ইনশাল্লাহ। আমরা বাইকে যাচ্ছি, এটা ওর বাইক, আমার বাইক আনা হয় নাই ঠান্ডার জন্যে। আরও অনেকেই যাওয়ার কথা ছিল, প্ল্যান ছিল অন্য, বাট চেঞ্জ করে এখন হয়ে গেছে অন্য। আমরা এখন 3 জনই যাচ্ছি। গ্রামের বিয়ে, মজা হবে। গ্রুমকে খুঁজে পাচ্ছি না, এই পিচ্ছি, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ঠিক আছে? এই যে আমাদের গ্রুম চলে আসছে, রাকিব হাসান রাব্বি। ঠান্ডার ভেতর চলে আসলাম গাড়ি নিয়ে, বুঝছো? গাড়ি নিয়ে আসতে বলছি, কত ভালোবাসা। আবার 3টা এভাবে গাড়িতে যাবি? না, আমি অটো যাবো ভাই, গাড়ি চান নাই। হাই দাও গ্রুম, কংগ্রাচুলেশন। কেমন গেল? মাত্র সন্ধ্যা হয়েছে, গ্রুম অ্যান্ড ব্রাইড রেডি হচ্ছে, আর সবাই আসতেছে আস্তে আস্তে, আমরা একটু আগেই চলে আসছি। রাব্বি, বিয়ে করলা, তোমার অনুভূতি বলো। বিয়ের অনুভূতি? হ্যাঁ, বিয়ে যে কত মজা। I'm presenting you our baby. বেবিকে আগেও একবার দেখাইছিলাম, এই যে আমাদের বেবি, বেবি ড্রাগন। Oh yeah, here is our bride and groom. আচ্ছা, আমাদেরকে পরিচয় করে দিচ্ছে ভাবির সাথে। আর হচ্ছে এরা সবাই আমার বাচ্চাগুলো ফ্রেন্ড, আমরা স্কুল, হাই স্কুল, কলেজ সব একসাথে বসে। এই যে এখন আমাদের ফ্রেমে যে কয় জোড়া, এটা 2 জোড়া না, সবগুলাই হচ্ছে বিবাহিত, কিন্তু এদের যে হাসিটা আছে মানে ফেক হাসি। আজকে যেমন ফেক হলুদ, হাসিটাও ফেক। বেবি তো এখন বিয়ে করতে মন চাচ্ছে রে বেবি। একটু হালকা পাতলা নাচানাচি হবে, সো আমাদের বেবি ডান্স করবে। এই যে সে, বেবি আর ইউ রেডি? রেডি? সেট অলমোস্ট রেডি। ডান্স করবে হানিফ, সে আমাদের ফ্রেন্ড, আর এগুলা জুনিয়র, ওদের একটা ডান্স ক্লাব আছে, তো ওদের একটা ডান্স ক্লাব আছে, এগুলা ওখানকার মেম্বার।
ওর অনেক দিনের শখ যে রাব্বির বিয়েতে ডান্স করবে, সেই কারণে আরো বেশি আশা। ঠিক আছে, যে আমি ডান্স পারি আর না পারি, ওর বিয়েতে আমি ডান্স করবো। আপনারা হয়তো ডিপ জলকে কখনো সামনাসামনি দেখেননি, Oh my God. তো এখন আমাদের সামনে একদম জলজন্ত ডিপ জল হাজির হবে। তাহলে আসছে আমাদের মাঝে ডিপ জল। Who is that? Ready? Wow. আহো বাতিজা আহো, এই দর্শক দীপজল ভাই আইছে, তালি কই, সবার ভিতরে থাকবো উৎসাহ ভাব। এইখানে আনন্দ হইতাছে, আনন্দের মাঝখানে গম গম ভাব কেন? খানা দানা কি হয় নাই নাকি? আরে হবে, খানা দানা হবে, সবাই বাকি আছে। এই দর্শক তালি কই, চমৎকার নয়া বিবিরে দেখতে সবাই আইসে হাজির। কি সুন্দর, চাইলের পিঠা খাবো, রসমালাই খাবো, কত কিছু খাবো, সব আনন্দ হবে। কিন্তু নাচের পরে কি মন থাকবে তো? নাচে সবাই এবার হাজির তো? একটা কথা তো শুনবে, তালি কই। আচ্ছা, এখন ডান্স করবে হানিফ আর ওর ওয়াইফ, আমাদের ফ্রেন্ডেরা। এরপর রিয়নের নাম অ্যানাউন্স করা হবে এবং এখানে যার নাম বলা হবে তাকে ডান্স করতেই হবে। সো বেবি, গেট রেডি। ছুঁয়ে দিল হাত আমার বুক বুকে, তোমার মাথা চেপে ধরে তুলছি নেশা। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর পাচ্ছ আমার শরীর জুড়ে তোমার প্রেমের মেয়ে। তার সুন্দরী দমা, তার সুন্দরী দমার জন্য আমার একটা ডেডিকেট করা গান, যেটা রাব্বি ভাইয়ের পক্ষ থেকে আমি ডেডিকেট করতেছি। হয়তো আজকে তারায় তারা ঘটিয়ে দেওয়া যাবে, দেওয়া যাবে। সুন্দরী দমা নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ। সুন্দরী দমা একান্ত তোমার আমি তারায় তারায় রটিয়ে দেব। তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। আমি তোমার। ये क्या हुआ है, क्या खबर, यही पता है ज्यादा हुआ इश्क वाला। मेरी नींद जैसे पहली बार टूटी है, क्या हुआ है, क्या खबर, यही पता है ज्यादा हुआ इश्क वाला। रब्बा रब्बा अमृत घोले, रब्बा रब्बा तू मरदम के, तेरे कानों वाली चमके है रे दीवाना।
बोल कंगना हाय मैं हो गया तेरा साथ तू जट्टा गल करके गल का जटीरा तेरी बड़ी सही है दिखता सही तू जट्टा गल करके मूड बना এক্সট্রিম লেভেলের মজা হইতেছে, মানে রাব্বিরা মোটামুটি সবাই ডান্স পারে। ফুল ফ্যামিলি নাচ করছে, সো অনেক মজা হয়েছে। ইভেন আমাদের বেবি দ্য কুলেস্ট গায় সে পর্যন্ত ডান্স করছে। সো ইট ওয়াজ অসাম এন্ড দিস ইজ ইনসেইন। সো এখন অলমোস্ট 10:30 বাজতেছে এন্ড উই আর ডান ফর টুডে। কালকে আবার দেখা হচ্ছে বৌভাতে। হ্যালো এভরিওয়ান, সো আজকে হচ্ছে বৌভাত। আমরা এখন ওর বাসায় যাব, রাব্বির বাসায়। একটু যেহেতু গ্রামের দিকে একটু আগে ভাগে বেরোচ্ছি, আবির আমার সাথে জয়েন করছে, আরও ফ্রেন্ডরা আছে, ওরা আসবে, তারপর আমরা একসাথে ওর বাসায় যাব। আর ভিডিওটা মনে হয় একটু শেকি হচ্ছে, কিছু করার নাই, আমার গিম্বলটা আমি হারাই ফেলছি। ওইটা হারানোর পর আমার মনে হচ্ছিল আমি আর কোনো ভিডিওই করবো না, এগুলা মানে এত কষ্ট পাইছি। আর হালকা পাতলা আমি ভিডিও শ্যুট করি, তো ওটা হারানোর পর এত কষ্ট পাইছি আমার মনে হচ্ছিল না আমি আর কোনো ভিডিও করবো। এই সাদ অ্যাকচুয়ালি আই ফিল ব্যাড, মানে এই সাদ নাম দিয়ে ওরা ইন্ট্রোডিউস করাতে আমার নিজেরই খারাপ লাগে, বিকজ হি গট অ্যানাদার নেম। আর তুমি কি চাও আমি এটা বলবো এই নামটা তোমার? তোমার একটা ডিপজলের হাসি দাও। ডিপজলের হাসি আসতেছে না তার। ইসাদ, হ্যাঁ বলো, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো। বিয়ে করতেছো কবে? যার বিয়ে খেতে যাচ্ছি, মানে রাব্বি, আর যেদিন বাচ্চার খবর শুনবো যে বাচ্চা হবে সেদিন বিয়ে করবো। বাচ্চার ব্যাপারটা তো আনসার্টেইন, আদৌ হবে কি না হবে, কবে হবে এটা হচ্ছে জানি না। একটা মানে নির্দিষ্ট করে কিছু একটা বলো। জন কোথায়? আমি আন্টিকে মিস করতেছি। আন্টিকে মিস করছিস? গতকালকে তো সেই মিস করছিস। গতকাল আমি বললাম না, আমার পাশে একটু গতকালকে মনে হয় পাশে না থাকলে মানে ওর মানে এই পুরো আনন্দটা আরো বেশি আসলে আমরা 2014, 15, 16 সালের দিকে 10 জন ছিলাম, 9-10 জন। লিটারালি আমরা এখন কেউ সেভাবে কন্ট্যাক্টে নাই আর কি, সবাই দূরে দূরে, হয়তো বা কারোর সাথে কথাই হয় না একদম। সবাইকেই মিস করতেছি। আমাদের যে সার্কেলটা ছিল, যে গ্রুপটা ছিল, রাব্বি তার মধ্যে একজন, এজন্য ওর বিয়ে নিয়ে। আর আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফার্স্ট কেউ বিয়ে করতেছে, সো আমরা অনেক এক্সাইটেড। আর সবাই যদি আসতে পারতো অনেক ভালো লাগতো। আমরা হচ্ছে যখন স্কুলে পড়তাম, হাই স্কুল, তারপর কলেজে, আমাদের সিটিতে মানে মোটামুটি একটাই গ্রুপ ছিল, মানে শহরের সবাই আর কি চিনতো যে এরা 10 জন যেখানেই যাবে, তারপর রেগুলার আড্ডা দেওয়া, মজা করা, রেস্টুরেন্টে খাইতে যাওয়া, যে কারো কোনো কিছু হইলে পার্টি করা। মানে আমরা কি করি না, তাই না স্যার? পরীক্ষা বাদ দিয়ে আমরা ঘুরতে গেছি। আমরা কি করি নাই আসলে, এই জিনিসগুলো খুব মিস করি, খুবই মিস করি আসলে। আমাদেরকে আমরা খুবই মিস করি, তাই না স্যার? আমি এখন আর কি অচেনা রানীকে খুব মিস করতেছি আসলে। আর অচেনা তো মানে এক্সট্রিম লেভেলের মজা দিতে পারে, খাওয়া থেকে শুরু করে আমাদের খাওয়া দরকার, ঘোরা দরকার, শুধু ওকে বলা লাগতো। মানে একটা পার্সন লাগে না যে একটা গ্রুপকে ধরবে, ওই রকম একটা মেয়েদের মধ্যে ওকে অনেক মিস করতেছি, বাকি সবাইকে মিস করতেছি। হোপ আবার দেখা হবে। আমাদের গ্রুপের 9 থেকে 10 জনের মধ্যে আজকে হয়তো আমরা 4-5 জন আসতে পারছি এখানে, বাকিরা কেউ হয়তো ঢাকায়, কেউ নওগাঁতে, সবাই ব্যস্ত। আবির বাসায় চলে আসছি। স্যার কি সকাল থেকে তো খাওয়া দাওয়া করা নাই মনে হয়? না না, খাইছি, মানে একটু ফাঁকা রেখে আসছি, একটু সময় খাই আসছি। ভাবলাম একদম ফুল হয়ে গেলে তখন তো ঝামেলা, একটু তো খাইতে হবে। ওয়াও, এটা সুন্দর তো অনেক। হাই পলিন, কেমন আছো? কদিন পর দেখা হলো। তোরা বেবি ছাড়া কেন আসলি? কেমন আছিস? সুন্দর লাগতেছে তোকে। তাই আমিও সুন্দর হয়ে
সে মাশাআল্লাহ। আরে চমক, এ কি কি বিয়ে করতে আসছো নাকি? বাহ, তোমার নাম কি? ও হচ্ছে আমাদের 10 জনের মধ্যে একজন, পলিন, আমাদের হাই স্কুলের ফ্রেন্ড। ভিডিও আছে, ওকে ওয়ান মোর টাইম। ম্যান, এদের ছবি তুলতে তুলতে ভিডিও করতেছে, একটা তো ক্লিকের শব্দ পাবো, ছবি উঠতেছে। পাত্তাই দিচ্ছে না রাব্বি আমাদের। এই যে আমাদের আন্টি, ভাবি সে হাই। লজ্জা পায়, লজ্জা নাই নাই যাবে, এটা নিয়ে এখন কম্পিটিশন চলতেছে। যাও সাথ যাও, যাও টোটো আমাকে দে, তুই যা, আমি পরে যাচ্ছি। আমাকে দে। মানে একেবারে অসাধারণ। একটু বাস খাওয়া বসেছ না? খাওয়া দাওয়া একসাথে খাই, একসাথে খাবো। আমার একটু দৌড়ে দৌড়ে আসবে, ঠিক আছে? ওই তারা আছিস কে? না, আমি খালি যে সরুদেরকে খালি সেট করে দিই ছবির জন্য। হ্যাঁ, এক এক করে সবাই ছবি নিয়ে এই যে মামা দিয়েছিল, জামাই ফটোশুট করতেছে বউয়ের। তোমার বউকে কেমন লাগতেছে? সেই সেই না? এই বলেন বিয়ে করবা কবে? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। দাওয়াত দিও আমাকে। খুব তাড়াতাড়ি দাওয়াত পাবা তোরা আমার সবাই। আমার এয়ার টিকেটের ভাড়াটা দিও, হ্যাঁ, যদি চায়না থাকি ইনশাআল্লাহ। ওই টাকা দিয়ে আর বিয়ে উঠে যাবে। ওকে আরে স্যার, বিয়ে করতে মনে হচ্ছে তো না? এই যে আমাদের হানিফ, ডান্সার হানিফ এন্ড ওর বউ, পুরো একটা কমপ্লিট প্যাকেজ, সবগুলা ম্যারিড। খাওয়া করছো? খাইছো? লজ্জা পায়। মাত্র রিওন মাত্র আসছে, তো একটা গিফট নিয়ে আসছে ও হাতে। সো ইজ দ্য গায়, ও গিফট নিয়ে আসছে। দেখি আসলে গিফটটা ও কিভাবে দেয়। আসলে গিফট দেওয়ার জায়গা কিন্তু এদিকে, ঠিক আছে? দেখি কি করে। ও মাই গড, বেবি কি ওইটা দিলি না? দিলি না কা? নাকি রিফিউজ করলো তোকে? দেখো না, এইদিকে এত মানে বড় সড়ো করে সবকিছু রাখা আছে, তুমি এই যে বরকে নিয়ে যা দিচ্ছ ওটা। নাকের উপরে এগুলো কি উঠছে? আরে মামা, এটা কি মশা কামড় দিছিল বুঝছো, ওটা পরে হচ্ছে বিয়াতে পরে হবে। ও মাই গড। আচ্ছা, গিফট দেওয়ার সময় কানে কানে কি বললি? কানে কানে কি বললাম? হ্যাঁ, না, এটা ওখানে দেওয়া যাবে না। জোকস অ্যাপার্ট, পরে জানতে পারলাম এটা আসলে কোরআন শরীফ। সো অনেক ভালো কাজ করছে একটা, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। বললাম যে একটা ভিডিও বানাতে যদি তোমার 1000 সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে সমস্যা কোথায়? মানে আমিও তো সাবস্ক্রাইবারের ধান্দা করি না, বুঝছো? এই তুমি নিয়ে আসছো। আচ্ছা, আর কি ক্ষুধা লাগছে নাকি মানে বিয়ের কথা ভাবতেছে নিজের? দুইজনকে খুব সুন্দর মানাইছে, তাই না? মাশাআল্লাহ, প্রচুর ফটোশুট হচ্ছে, প্রচুর প্রচুর। আমি 2 দিন থেকে খাই না, বুঝছি। 2 দিন থেকে না খাই আসছে। আসো, ক্ষুধা লাগছে তো? ক্ষুধা লাগছে, কখন? একটু পরে কখন? বন্ধুর বিয়েতে যদি একটু নাই অপেক্ষা করতে পারলাম। হ্যাঁ, কি আসে? আমি যখন বিয়ে করবো আর কি, তখন এক্স গার্লফ্রেন্ডের জন্য আলাদা একটা কর্নার রাখবো আর কি, এক্স কর্নার। আমি চাই না যে আমার বিয়ের দাওয়াত আমার এক্সট্রা আমার বিয়ের দাওয়াত থেকে বঞ্চিত হোক, সেই জন্য আমার এক্সদেরকেও আমি দাওয়াত করবো, তাদের জন্য আলাদা একটা স্পেসে রাখবো এক্স কর্নার বা এক্স গার্ডেন বা এমন কিছু আর কি। ক্ষুধায় কমায় চলে গেছে। হ্যাঁ, মুখে হাসি সবার, কারণ আমরা দীর্ঘ 3 ঘন্টা পর খাবার সিরিয়াল পাইছি। রাব্বি আমাদেরকে খাইতে নিয়ে যাচ্ছে। আসো, বসো বাচ্চারা। পলিনের পাশে ঢোক।
ভাবি বোর হয়ে যাচ্ছে, ভাবির সাথে কথা বলতেছিস না কেন? যার মনে যেটা আসবে আমরা র্যান্ডমলি কোয়েশ্চেন করব এবং তাকে অনেস্টলি উত্তর দিতে হবে। সো আচ্ছা, দেড় দুই বছর। তোরা আচ্ছা বেবি আপাতত কিছু নাই। আচ্ছা ভাবি, রাব্বি সম্পর্কে কি কি জানেন শুরু থেকে শেষ, মানে 14 সাল থেকে? মানে আমরা 14 সালে সবাই একসাথে ছিলাম। আমি মানে জানি অনেক কিছু, স্পেসিফিকলি আক্স করলে বলতে পারবো না, বাট সবই জানি। আচ্ছা ঠিক আছে, মানে যা যা জানা দরকার সবই জানা আছে। ফাইনালি আজকে কেমন লাগছে? ভয় লাগতেছে না? আজকে থেকে না, যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে ওর সাথে, ওই দিন থেকে। আচ্ছা ভাবিকে একটা ডিউ খাইয়ে দিও, ঠিক আছে? ভয় কি করবে জয়? ওর সাথে আমার রিলেশনটা স্টার্টিং হয়েছে এটার জন্যই। আচ্ছা, আমরা মানে ম্যারিড লাইফ মানে হাজবেন্ড ম্যাটেরিয়াল দেখেই ওর সাথে আমার রিলেশনের বয়স যখন 1.5 মাস, তখন আমাদের বিয়ে ঠিক হয়েছে। ওকে, সো এখন হয়তো বা এরকম হয়েছে, বাট আমরা যদি ব্যাক করি 5-6 বছর আগে, রাব্বির এক পাশে চুলের কালার রেড, এক পাশে ইয়েলো। আচ্ছা অনেক র্যান্ডমলি কোয়েশ্চেন হয়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আচ্ছা আচ্ছা, এখন আমরা বিয়ের খাওয়া দাওয়া পার্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এবং মানে শেষের দিকে চলে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেলেই বিয়ে শেষ। কাল থেকে অনেক মজা করছি, খাওয়া দাওয়া শুরু করে দেবো এখন। আমাদের বেবি, আমাদের বর হারাই গেছে। বেবি আমাকে আদর করে তুলে দিচ্ছে। থ্যাঙ্কস বেবি। আমরা একদম শেষ ব্যাচ, না আগাই দিব না। এদিকে দাও, হাতে দাও, হাতে দাও। এই যে খাবেন আপনারা? আমাদের নতুন বউ আগে খেয়ে বলছে বউয়ের জন্য বিয়ে, মানে ও বউ ভাত খাওয়াই দাও, একটু খাওয়াই দাও, খাওয়াই দাও। হ্যাঁ খাওয়াই দাও। তুমুল খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আমাদের বেবি, খাওয়া দাওয়া শেষ, সবগুলো এখন অনেক চিল মুডে আছে। তো আমরা এখন খাবার কেমন ছিল এটা জানবো আমাদের খাদক বেবি ড্রাগনের কাছ থেকে। তো বেবি, ওভারঅল কেমন ছিল সব কিছু? ওভারঅল খাবারটা অনেক ভালো ছিল, খুব ভালো লাগছে। অনেকগুলো খাইছি, যদিও একটু বেশি খাই। তারপর গরুর মাংস তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর রোস্টটা তো জোস, পুরাই জোস। সে কিন্তু 2টা খাইছি। একটা খাইছি, 2টা খাইছি, প্রমাণ আছে? আমি দেখছি। প্রমাণ দাও। আমাদের সেকেন্ড খাদক বলো, সাদ কেমন ছিল খাবার? আমাদের বিয়ে খাওয়া শেষ, এখন আমরা স্বার্থপরের মতো সবগুলা চলে যাব। শেষ, রাব্বি এখনো শ্বশুর বাড়ি যাচ্ছে। আমাদের কি বলে এটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম থাকতে পারে। আমাদের এদিকে বউ ভাতের পর মানে শ্বশুর বাড়ির লোকজন এসে বউ সহ জামাইকে নিয়ে যায়। রাব্বিও শ্বশুর বাড়িতে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট করে, আমি ব্লগ কন্টিনিউ করবো কিনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মামা, সবার তো বিয়ে শাদী মানে অনেকের হয়ে গেছে বা অনেকের প্রসেসিং এ আছে, তো তোমারটা কবে হচ্ছে? করবে সব ফালতু কথা আমার সাথে বলবা না।